যেতে হবে বহুদূর, তাই ছায়াবাঁধন, বিরহ ব্যথা অতর মনে, হয়েছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সব মায়ার সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষণ। হাজী ওমর আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি 2025 ব্যাচের উপলক্ষে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন সভাপতি স্যার, সহসভাপতি ম্যাম, অত্যন্ত শ্রদ্ধাভাজন ও নীতি নির্ধারক প্রধান শিক্ষক জনাব ইকবাল স্যার এবং তার পাশে থাকা আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি যেদিন এই বিদ্যালয়ে প্রথম এসেছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম। আমি স্কুলে যাব না, কিন্তু কে শোনে কার কথা? বাবা মা ঠিকই জোর করে স্কুলে পাঠাতেন। তারপরে স্কুলে তৈরি হলো কিছু সহপাঠী, তারপর আমার প্রিয় শিক্ষকদের সাথে একটা ভালো রিলেশন। এইভাবে আমাদের 10টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজকে আমাদের সেই 10টি বছর স্মৃতির পাতায় ভরে যাচ্ছে। আসলে আমার কথা একটাই, হাজী ওমর আলী হাই স্কুল এক আবেগ, অনুভূতি আর ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত হলেও সত্যি যে একদিন আমাদের সকলকে এই প্রাণের স্কুলটাকে ছেড়ে যেতে হবে। তখন আমি বলবো না আমি হাজী ওমর আলী হাই স্কুলে পড়ি, তখন আমি বলবো আমি হাজী ওমর আলী হাই স্কুলে পড়তাম। তখন আমি বলবো না আমি সবার সাথে দাঁড়িয়ে স্কুলে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো আমি সবার সাথে দাঁড়িয়ে স্কুলে অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমি প্রতি বছর রুনা ম্যামের সাথে স্কুলে আমরা সবাই একসাথে কেক কাটতাম, তখন আমি বলবো আমি প্রতি বছর রুনা ম্যামের সাথে কেক কাটতাম। তখন আমি বলবো না আমি আমার প্রিয় ইকবাল স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনি, তখন আমি বলবো আমি আমার প্রিয় ইকবাল স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। তাহলে সবকিছু একদিন আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকে 3টাই লাস্ট, আগামীকাল থেকে আমাদের জন্য সবকিছু অতীত হয়ে যাবে। আসলে আজকে এই পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। আজকে আমি কি বলবো, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা চিরকালে পৃথিবীতে থাকবো না। ঠিক তেমনই এই বিদ্যালয়ের মাঠ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সবাই আমার কাছে অনেক সুন্দর, কিন্তু আফসোস বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিচ্ছি। সবকিছুই শেষ। শুকুর স্যার আর বলবেন না তোরা এই অঙ্কটা 3বার করে আনবি। জয়ী স্যার আর বলবেন না তোমাদের কোনো সমস্যা হলে আমাদের জানাবা। হেলাল স্যারের সেই মোটিভেশনাল কথাগুলো আর শোনা হবে না যে সাবিহা তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, তাই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করো। ইকবাল স্যার আর বলবেন না তোমরা সবাই পড়া বললে তোমাদেরকে চকলেট খাওয়াবো। রাশেদুল স্যার ফ্লোরে কলম পড়ে যাওয়ার জন্য হয়তো আর কিছু বলবেন না। বাজির স্যার ক্লাসে এসে আর বলবেন না তোমরা আমার ক্লাসে পায়ের উপরে পা উঠিয়ে বসবে না। আরিফ স্যার আর বলবেন না তোমরা কে সবার আগে পড়া দিতে চাও। শরীফ স্যার হয়তো আর আমার হিটলার বলে ডাকবে না, জানি না কেন হিটলার বলে ডাকে আমার। স্যারদের এই সব কথাগুলো অনেক মিস করবো। আর হয়তো আমরা শিক্ষকদের মাথা ব্যথার যন্ত্রণা হতে পারবো না। আমরা অনেকে হয়তো শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তারা যেমন ব্যবহার চেয়েছে আমরা সেরকম ব্যবহার করতে পারিনি। এসবের কারণে আমি সবার পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এসবের পরেও তারা তাদের সন্তানের মতো আগলে আমাদের লেখাপড়া শিখিয়েছেন। আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, এই যে প্রচন্ড রোদের মধ্যে আমাদের শিক্ষকরা রোজা রেখে শুধু আমাদের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে। আসলে এই স্মৃতিগুলো ভোলার নয়। আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, তিনি যেন আমার প্রাণপ্রিয় শিক্ষকদের জান্নাতের উচ্চ বাগান দান করেন। আমিন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আলো ছড়াবো দিক দিগন্তে। প্রত্যেকটা চ্যালেঞ্জের মোকাবেলা করব। আর দোয়া করবেন স্যার, আমরা যেন আপনাদের শিক্ষাকে সাথে নিয়ে সত্যকে সত্য আর যেটা অন্যায় সেটাকে অন্যায় বলে আখ্যায়িত করতে পারি। আর হ্যাঁ, দোয়া করবেন স্যার আমাদের সকলের জন্য, যেন আমরা একটা ভালো রেজাল্ট করে স্কুলের সুনাম বাড়াতে পারি। আপনাদের কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি তা দিয়ে আমরা যেন একজনের হাতে একটা পিস্তলের পরিবর্তে একটা কলম তুলে দিতে পারি। তবে সেটাই হবে আমার স্যারদের কাছ থেকে পাওয়া আমার প্রকৃত শিক্ষা। আমি যদি আজকে আমার শিক্ষকদের সাথে ঘটে যাওয়া আমার ইতিহাস বলি, তাহলে হয়তো আপনারা এখান থেকে বিরক্ত হয়ে উঠে চলে যাবে, কিন্তু আমার কাহিনী বলা শেষ হবে না।
আমার স্কুলে জুনিয়র ভাই বোনেরা যারা আছো, তোমাদের কতটা ভালোবাসা স্নেহ দিতে পেরেছি ঠিক জানি না। তোমাদের থেকে আমরা যে সম্মান পেয়েছি তা আজীবনেও ভোলার নয়। আর সব সময় তোমরা শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে। আর আমরা যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাদের মাফ করে দিও। আর সবার থেকে দামি তারাই ছাত্রছাত্রী যারা সবকিছুই অনর্থ ছিল আজকের এই শিক্ষকদের ছাড়া। তাই যাওয়ার আগে তাদের নিয়ে কিছু কথা বলি, তাদের নিয়ে বুকে স্বপ্ন নিয়ে বয়ে চলি। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন। ইনশাআল্লাহ একদিন আপনাদের ভালোবাসায় দেশের নীল আকাশটায় রাঙা সূর্য উঠবে জেগে। ভালো আছি, ভালো থাকবেন। 2025 ব্যাচকে মনে রাখবেন। চলে যাচ্ছি তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। আসসালামু আলাইকুম।